সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজ আমি জৈব রসায়নের সংকরীকরণ থেকে আলোচনা করব। সর্বপ্রথম সংকরীকরণ কাকে বলে এটা আমরা জেনে নেব। সংকরীকরণ কাকে বলে? যদি এভাবে বলি, কোন পরমাণুর সর্ববহিঃস্থ শক্তি স্তরের পাশাপাশি বা কাছাকাছি শক্তির অরবিটালগুলো প্রথমে একত্রিত হয়ে একটি যৌগিক অরবিটাল গঠন করবে, যার সাথে সাথে ভেঙে যেয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটালের সৃষ্টি করে। এই অরবিটালগুলোকে হাইব্রিড বা সংকর অরবিটাল, আর এই প্রক্রিয়াকে বলবে সংকরীকরণ বা হাইব্রিডাইজেশন। আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি। কার্বন এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2 এর সর্ববৃহৎ শক্তি স্তর 2। এর দ্বিতীয় শক্তি স্তরের পাশাপাশি অরবিটাল হল s আর p অরবিটাল, যেখানে s এ দুটি ইলেকট্রন, p তে একটি করে ইলেকট্রন থাকে। প্রথমে কি করবে, পাশাপাশি আর এটা হলো কাছাকাছি শক্তির অরবিটালগুলো একত্রিত হয়ে একটি যৌগিক অরবিটাল প্রথমে একটি যৌগিক অরবিটাল গঠন করে, যেটির সাথে সাথে ভেঙে যেয়ে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটালে পরিণত হবে। এই অরবিটালগুলোকে বলবো আমরা হাইব্রিড অরবিটাল। কেমন? সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক নতুন অরবিটাল, এদেরকে হাইব্রিড বা সংকর অরবিটাল বলে। আর এই প্রক্রিয়াকে বলবো আমরা সংকরীকরণ। তাহলে এই সংকরীকরণটার নাম আমরা দিতে পারি, যেহেতু একটি s আর তিনটি p অরবিটাল নিয়ে গঠিত হয়েছে, কি s px py pz, তাই এর নাম দেই আমরা sp3 সংকরীকরণ। আমরা এখন দেখব sp3 সংকরীকরণ ও sp3 সংকরীকরণে সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন অণুর গঠনটা আমরা আলোচনা করব। কি CH3 বন্ড CH3, যৌগটির নাম হলো ইথেন। এটি কোন সংকরীকরণের? sp3 ও sp3 সংকরীকরণের সৃষ্টি হয়। কাকে বলবো sp3 সংকরীকরণ? না, একটি কার্বনের একটি s ও তিনটি p অরবিটাল, অপর একটি কার্বনের একটি s এবং তিনটি p অরবিটালের মধ্যে যে সংকরীকরণ ঘটবে তাদেরকে কি বলবো আমরা? sp3 সংকরীকরণ। প্রথমে একটি কার্বনের s অপর একটি কার্বনের s সরাসরি অধিক্রমণের ফলে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠিত হয়। অন্যদিকে প্রতিটি কার্বনের সংকরিত তিনটি করে p অরবিটাল, যা হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের সাথে সরাসরি অধিক্রমণের ফলে আরো 3-6টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। এই যৌগের বন্ধন কোণ হলো 109 ডিগ্রি 28 মিনিট, আর এদের কার্বন কার্বন বন্ধন দূরত্ব হলো 0.154 ন্যানোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব সংকরীকরণ হলো sp2 ও sp2 সংকরীকরণ। 2 নম্বরটা হলো sp2 ও sp2 সংকরীকরণ। এর উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ইথিলিন অণুর গঠনকে। কাকে বলে? কার্বনের একটি s ও দুটি p অরবিটাল, অপর একটি কার্বনের একটি s ও দুটি p অরবিটালের মধ্যে যে সংকরীকরণ ঘটবে তাদেরকে বলবো sp2 সংকরীকরণ। এই sp2 সংকরীকরণের গঠনটা আমরা দেখি। প্রথমে একটি কার্বনের s অরবিটাল
অপর একটি কার্বনের s অরবিটালের মধ্যে সরাসরি অধিক্রমণ ঘটবে এবং সেক্ষেত্রে কার্বন কার্বন একটি সিগমা বন্ধন। প্রতিটি কার্বন পরমাণুর দুটি করে সংকরিত p অরবিটাল x এবং y যা হাইড্রোজেনের s অরবিটালের সাথে সরাসরি অধিক্রমণের ফলে কার্বন হাইড্রোজেন দুটি করে 4টি সিগমা বন্ধন গঠন করবে। প্রতিটি কার্বনের একটি করে অসংকরিত pz অরবিটাল যা উভয় কার্বন সমতলে লম্বালম্বিভাবে অবস্থান করবে। আমরা p অরবিটাল এর লোব হলো দুটি, একটা অংশ আর একটি অংশ, এইটা নিয়ে একটা p অরবিটাল। আমাদের আলোচনার সাপেক্ষে এখানে দুটি দেখাতে হয়েছে, এদের এই পাশে আরো থাকছিল, ওগুলো আমরা দেখাই নাই। তাহলে এই pz অরবিটালে যখন এখানে একটি করে ইলেকট্রন আসবে তখন এখানে একটি আকর্ষণের সৃষ্টি হবে, ফলে এখানে একটি পাই বন্ধনের সৃষ্টি হবে। ইলেকট্রন দুটি ঘুরে ঘুরে যখন এখানে চলে আসবে তখন এদের মধ্যে একটি আকর্ষণের সৃষ্টি হবে, তখন তাকে আমরা বলবো এখানে একটা পাই বন্ধন গঠন হলো। অর্থাৎ এই কার্বন কার্বন দ্বি বন্ধনে একটি সিগমা বন্ধন আর একটি পাই বন্ধন। এটা কিন্তু আমরা এইভাবে দেখাই। তাহলে এদের মধ্যে বন্ধন কোণ হবে 120 ডিগ্রি এবং কার্বন কার্বন বন্ধন দূরত্ব হবে 0.134 ন্যানোমিটার। এভাবে সৃষ্টি হয় ইথিলিন অণুর গঠন। এরপর আমরা আলোচনা করব sp সংকরীকরণ কাকে বলে। কার্বনের একটি s ও একটি p অরবিটালের মধ্যে যে সংকরীকরণ ঘটবে সেটাকে বলবো আমরা sp সংকরীকরণ। এই sp সংকরীকরণ সাধারণত অ্যালকাইন যৌগের মধ্যে আমরা দেখতে পাই। তাই কাকে বলে? একটি কার্বনের s ও একটি p অরবিটাল, অপর একটি কার্বনের একটি s ও একটি p অরবিটালের মধ্যে যে সংকরীকরণ ঘটবে তাদেরকে বলবো আমরা sp সংকরীকরণ। এই sp সংকরীকরণের ব্যাখ্যাটা আমরা আবার দেখি। কার্বনের একটি s অরবিটাল অপর একটি কার্বনের s অরবিটালের সাথে সরাসরি অধিক্রমণ ঘটে কি করবে? কার্বন কার্বন সিগমা বন্ধন। প্রতিটি কার্বনের আর একটি করে সংকরিত px অরবিটাল যা একটি করে হাইড্রোজেন পরমাণু s অরবিটালের সাথে সরাসরি যুক্ত হয়ে কার্বন হাইড্রোজেন একটি করে দুটি সিগমা বন্ধন গঠন করবে। এরপরে প্রতিটি কার্বন পরমাণুর দুটি করে অসংকরিত py ও pz অরবিটাল থাকে, যেটি উভয় কার্বন সমতলে লম্বালম্বিভাবে অবস্থান করে এবং তাদের ওই ইলেকট্রন দ্বয়ের পার্শ্বিক অধিক্রমণের ফলে একটি করে দুটি পাই বন্ধন গঠিত হয়। ঘুরে যখন এখানে আসবে বন্ধনটা এখানে গঠিত হবে। মূলত এরা দুজন মিলে একটি পাই বন্ধনকে বোঝাচ্ছে আর এরা দুজন মিলে একটি পাই বন্ধনকে বোঝাচ্ছে এবং এদের গঠনটা সাধারণত সরলরৈখিক হয়। তাই কার্বন কার্বন বন্ধন কোণ 180 ডিগ্রি এবং এদের কার্বন কার্বন বন্ধন দূরত্ব হবে 0.120 ন্যানোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই সংকরীকরণের তিনটি ধাপ আলোচনা করলাম। এক sp3 সংকরীকরণ, sp2 সংকরীকরণ, আরেকটি হলো sp সংকরীকরণ। এখন দেখা যাক যে ইথিলিনের কার্বন কার্বন অর্থাৎ sp3 সংকরীকরণের কার্বন কার্বন বন্ধন দূরত্ব sp2 সংকরীকরণের কার্বন কার্বন বন্ধন দূরত্ব অপেক্ষা কম। প্রশ্ন হবে যে কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব
অপেক্ষা কম। কেন? শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখে নেই, এই যৌগটির সমপরিকরণ ছিল sp আর এই যৌগটির সমপরিকরণ ছিল sp2। একটি সমপরিকরণের টোটাল মান যদি আমরা 100 দেই তাহলে এরা দুইজনে 100, তাহলে এর s চরিত্র এর চরিত্র হবে কত? এর চরিত্র হবে 100/2 50%। অপরপক্ষে ইথিলিন অণুর ক্ষেত্রে এইটা সমান যদি টোটাল 100 ধরি তাহলে এর s চরিত্র হবে এর চরিত্র সমান 100/3 33.33%। অর্থাৎ এই অ্যালকাইল অণুর ক্ষেত্রে কার্বন কার্বন s চরিত্র হলো হলো 50%। অন্যদিকে এই যৌগের অর্থাৎ এই যৌগের s চরিত্র হলো 33.33%। অর্থাৎ কার্বন কার্বন s চরিত্র যত বেশি হবে তাদের মধ্যে বন্ধনটি তত শক্তিশালী হবে। অর্থাৎ এই অণুর s চরিত্র বেশি হওয়ার কারণে তাদের মধ্যে বন্ধন শক্তি দৃঢ়। আর এই ক্ষেত্রে s চরিত্র 33.33% হওয়ায় 50% অপেক্ষা কম হওয়ায় এদের বন্ধন শক্তিটা অ্যালকাইল অপেক্ষা দুর্বল হবে। অর্থাৎ এর চরিত্র বেশি থাকার কারণে কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব অপেক্ষা কম হবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব যে সিগমা বন্ধন ও পাই বন্ধন এবং সমযোজী বন্ধন কাকে বলে। প্রথমে দেখি সমযোজী বন্ধন কাকে বলে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হবে সেটাকে সমযোজী বন্ধন। এরপরে কি সিগমা বন্ধন কাকে বলে? সিগমা বন্ধন কাকে বলে? দুটি পরমাণু দুটি অরবিটালের সরাসরি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হবে সেটি হলো সিগমা বন্ধন। অপরপক্ষে পাই বন্ধন পাই বন্ধন কাকে বলে? যে দুটি অরবিটালের পার্শ্বিক অতিক্রমণ সরাসরি যুক্ত হবে না, সরাসরি ওভারল্যাপিং হবে না, পার্শ্বিক অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হবে সেটাকে বলবো আমরা পাই বন্ধন। প্রশ্ন হলো দেখাও যে সিগমা বন্ধন ও পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন। এই প্রশ্নটির উত্তর দিতে গেলে আমরা আগে করব সমযোজী বন্ধন কাকে বলে? ইলেকট্রন শেয়ারের ফলে যে বন্ধন। তারপরে বলবো সিগমা বন্ধন কাকে বলে? দুটি অরবিটালের মধ্যে দুটি ইলেকট্রনের সরাসরি অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হবে সেটা বলবো আমরা সিগমা বন্ধন। আর দুটি অরবিটালের পার্শ্বিক অতিক্রমণের ফলে যে বন্ধন গঠিত হবে সেটাকে বলবো আমরা পাই বন্ধন। আমরা অরবিটাল চিত্রের সাহায্যে দেখাই। কার্বনের একটি s অপর একটি কার্বনের s এর সরাসরি অতিক্রমণ হলো
যেখানে দুটি অরবিটালের সরাসরি অতিক্রমণ ঘটবে সেখানে হবে সিগমা বন্ধন। তাহলে এরা s আর p সাথে সরাসরি s এর সাথে সরাসরি এরা সকলেই সিগমা বন্ধন। দুটি ইলেকট্রনিক শেয়ার হলো সরাসরি অতিক্রমণের মাধ্যমে অরবিটালে। কিন্তু যখন পাই বন্ধন ঘটবে তখন এই ক্ষেত্রে একটি করে অসংকৃত pz অরবিটাল থাকবে, যা উভয় কার্বন সমতলে লম্বালম্বিভাবে অবস্থান করবে এবং পার্শ্বিক অধিক্রমণ আকর্ষণের ফলে এখানে ইলেকট্রন দ্বয়কে শেয়ার করবে এরা। অর্থাৎ উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন ও পাই বন্ধন উভয়ের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার হবে। যেহেতু উভয় ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার হয় তাই সিগমা বন্ধন ও পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন, শুধুমাত্র শেয়ারের প্রকৃতিটা ভিন্ন, কিন্তু মূলত ইলেকট্রন উভয় ক্ষেত্রেই শেয়ার হয় তাই সিগমা বন্ধন ও পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সিগমা বন্ধন ও পাই বন্ধনের পার্থক্যও দেখে নেব। আগামী দিন আমরা আলোচনা করব সমগোত্রীয় শ্রেণী, তারপরে কার্যকরী মূলক, এরপরে আমরা নামকরণের দিকে এগিয়ে যাব। আজ এখানে নয়, সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।